আল্লাহ তাআলা বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ তাআলা বলছে, সার্বভৌমত্বের মালিক আমি আল্লাহ, সারা পৃথিবীর মালিক আমি আল্লাহ, সব কিছুর মালিক আমি আল্লাহ, জনগণের মালিক আমি আল্লাহ। সব কিছু যা পৃথিবীতে আছে, আকাশে বাতাসে কি, আকাশের উপরে কি, সমুদ্রের অতল গহ্বরে, সব কিছুর মধ্যে ক্ষমতা একজনের, তিনি কে? জোরে বলতে হবে কে? আল্লাহ বলেন, ক্ষমতা দেই আমি, ক্ষমতা নেইও আমি। তারপরে ক্ষমতা দেওয়ার পরে যদি কেউ আমার কাজ করে কিংবা ভালো কাজ করে, তাহলে আমি আল্লাহ তাকে সম্মান দেই। অত ইজ্জু মান তাশা, যাকে খুশি তাকে আমি সম্মান দেই। অত যিল্লু মান তাশা, আবার যাকে খুশি আমি আল্লাহ তাআলা জিল্লতি দেই, বেজ্জতি করি, অবাঞ্ছিত করি, অপমান করি। ক্ষমতা আমি আল্লাহ দিয়েছি, ক্ষমতা দেওয়ার পরে লম্বা সময় দিয়েছি। ক্ষমতা পাওয়ার পরে সে কিভাবে ক্ষমতা পরিচালনা করেছে এটার উপরে নির্ভর করবে সে কি সম্মান পাবে নাকি বেজ্জতি করবে। শুধু তাই না, আল্লাহ বলে অত ইজ্জু মান তাশা, আমি আল্লাহ সম্মান দেই। সুলাইমানকে আল্লাহ সম্মান দিয়েছে, ওই সুলাইমান আলাইহিস সালামকে ক্ষমতার সঙ্গে আল্লাহ সম্মানও দিয়েছে, ঠিক কি না? কিন্তু আবার আমার আল্লাহ তাআলা নমরুদকেও ক্ষমতা দিয়েছে। নমরুদকে ক্ষমতার থেকে নামাইছে সম্মানের সঙ্গে না বেজ্জতির সঙ্গে? ফেরাউনকে আল্লাহ ক্ষমতা দিয়েছে, ফেরাউন থেকে ক্ষমতা আল্লাহ কেড়ে নিয়েছে সম্মানের সঙ্গে নাকি বেজ্জতির সঙ্গে? ক্ষমতাটা দেয় আল্লাহ সম্মান দেওয়ার জন্য, কিন্তু তারা কি করে? দিনের ভোট রাতে করে, মানুষকে জুলুম করে, আলেমদের কোমরে দড়ি লাগায়, তারা মানুষকে অন্যায়ভাবে জেল জুলুম নির্যাতন করে বেড়ায়, গুম করে করে আয়না ঘরে বন্দি করে রাখে। আমার আল্লাহ বলে আর সুযোগ দেওয়া হবে না, এমন ভাবে নামাবো শুধু অপমানিত নয়, নিজের দেশ থেকে দেশের বাইরে পাচার করে দেব, ঠিক কিনা বলে? মিলে আল্লাহর কথাগুলো? এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আমি জাস্ট আপনাকে বুঝাচ্ছি, কিন্তু আল্লাহ ঠিক আজ থেকে ১৫০০ বছর আগে বলছে। আল্লাহ বলে সম্মান দিয়েছি, ক্ষমতা দিয়েছি, ক্ষমতা যদি ভালো চালাও তাহলে অত ইজ্জু মান তাশা, ওই যাদেরকে সম্মান দেই তুমি তাদের মধ্যে আসো। যেমন সুলাইমানকে আল্লাহ সম্মান দিয়েছেন, ক্ষমতাও দিয়েছেন, নমরুদকে ক্ষমতা দিয়েছেন, বেইজ্জতি করেছেন, ঠিক কিনা বলেন? তারপরে আল্লাহ তাআলা বলছে বিয়াদিকাল খৈর, সব কিছুর ভালো কাজ, ভালো কিছু আল্লাহর হাতে। আল্লাহ যদি চায় আপনাকে ভালো পথে চালাতে পারে নাকি পারে না? তারপরে আল্লাহ বলে সব কিছুর ক্ষমতা আমার। তাহলে আমরা স্পষ্ট হয়ে গেলাম, কোরআন বলছে জনগণ ক্ষমতার উৎস নয়, ক্ষমতার উৎস একজন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? ২ নাম্বার হলো ইসলামী রাষ্ট্র পরিচালনার মূলনীতি, ২ নাম্বার হলো শরিয়া আইন প্রণয়ন করা, বাস্তবায়ন করা। শরিয়া আইন মানে কোরআনের আইন, শরিয়া আইন মানে মদিনার আইন, শরিয়া আইন মানে রাসূলুল্লাহর 10 বছর আর সাহাবায়ে কেরামের 30 বছর খেলাফতের আইন। বলেন সুবহানাল্লাহ। আমরা মুসলমান মদিনার ইতিহাস শুনে চোখের পানি দিয়া বুক ভাসাইতে পারি, ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সাহাবায়ে কেরাম যেভাবে রাষ্ট্র চালিয়েছেন, তাদের ঘটনাগুলো শুনলে মন চায় যে ওই সময় যদি আমার জন্ম হইতো কতই না ভালো হতো, ঠিক কিনা? কিন্তু আল্লাহ কি নিষেধ করেছে নাকি যে পরবর্তী বাংলাদেশটা, পরবর্তী বিশ্বটা উমরের মতো কেউ এসে চালাক? আল্লাহ কি নিষেধ করেছে? কিন্তু দোষটা কোথায় আমাদের? আমরা বোকা বনে আছি তখনই যখন মনে করি যে আমি ভোট দিলে এনাসা নেবাটা ফাঁস করবো, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ তো বলছে ভিন্ন কথা, ক্ষমতাটা আমি দিচ্ছি, ক্ষমতা দেওয়ার পরে সম্মানিত আমি করছি, ক্ষমতাটা আমি দিচ্ছি, ক্ষমতা দেওয়ার পরে অন্যায় করলে, জুলুম করলে, নির্যাতিত করলে, মানুষকে অন্যায়ভাবে জেল জুলুম জরিমানা দিলে আমি আবার বেইজ্জতি করতেছি। কে করতেছেন? জোরে বলেন, কে? তাহলে আমাদের কাজ হচ্ছে ইসলামী রাষ্ট্রের দ্বিতীয় মূলনীতি হবে শরিয়া আইনের অনুসরণ করা, সংসদ থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত কোরআনের আইন বাস্তবায়ন করা, ঠিক কিনা বলেন? যারা কোরআনের আইন বিধান মানে না,
তাদেরকে তিনটা ভাষায় আল্লাহ কথা বলেছেন। কয়টা ভাষা? জোরে বলেন কয়টা? খারাপ লাগতেছে কার? আল্লাহ তাআলা বলেন যারা শরিয়া আইন মানে না, যারা শরিয়া আইনের জন্য চেষ্টা করে না, যারা শরিয়া আইন দিয়ে রাষ্ট্র চালাতে চায় না, তাদেরকে আল্লাহ তিনবার করে তিনটা ভাষায় জবাব দিয়েছেন। এক নম্বর আল্লাহ বলছেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলছে যারা আমার শরিয়া আইন মানছে না, শরিয়া আইন দিয়ে রাষ্ট্র চালাচ্ছে না, শরিয়া আইন দিয়ে পরিবার চালাচ্ছে না, শরিয়া আইন দিয়ে তার সমাজ চালাচ্ছে না, শরিয়া আইন দিয়ে তার ওয়ার্ড চালাচ্ছে না, শরিয়া আইন দিয়ে তার ইউনিয়ন চালাচ্ছে না, শরিয়া আইন দিয়ে তার নির্বাচনী এলাকা চালাচ্ছে না, ওই মানুষগুলো হচ্ছে ফাসিক। এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? জোরে বলেন কার কথা? আল্লাহ একই সূরায় আরো একবার বলেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুয যালিমুন। আল্লাহ বলছেন যে তারা ওই সমস্ত মানুষ যারা শরিয়া আইনের প্রতি অবহেলা করে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, ব্যক্তি জীবন, পরিবার জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, সব জায়গায় যারা শরিয়া আইনকে অস্বীকার করে, শরিয়া আইনকে পিঠ দেখায়, যারা বলে শরিয়া আইনে বিশ্বাসী নয়, এই মানুষগুলো হচ্ছে জালেম। এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? জোরে বলতে হবে কার কথা? 3 নম্বরে আল্লাহ চূড়ান্ত ভাবে বলছেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। এবার চূড়ান্ত ফায়সালা আল্লাহ দিচ্ছে যারা শরিয়া আইন মানতে চায় না, অস্বীকার করে, শরিয়া আইনটাকে প্রতিষ্ঠা করতে চায় না, এরা হচ্ছে অস্বীকারী, এরা কাফের। বলেন এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহ বলছে যারা শরিয়া চায় না, যারা শরিয়া মানে না, যারা কোরআনের আইন চায় না, যারা কোরআনের আইন মানে না, যে যেই পদের লোক হোক না কেন, আল্লাহ প্রথমত বললেন তারা ফাসিক, তারপর আল্লাহ বললেন তারা জালেম, তারপর আল্লাহ চূড়ান্ত ফয়সালা দিয়ে বলেন তারা কাফের। আপনারা বলেন আমরা কি শরিয়া আইন চাই? এটা কি শুধু বাংলাদেশে না গোটা দুনিয়ায়? জোরে বলেন সারা দুনিয়ায় আল্লাহ শরিয়া আইন বাস্তবায়ন হোক, এটা আমরা চাই, ঠিক কিনা বলেন? তারপরে কিয়ামতের আগে যে কয়টা রাষ্ট্রে শরিয়া আইন প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা রাখে, আমরা চাইব অতি দ্রুতই যেন সকলের প্রচেষ্টায়, আমার আল্লাহর দয়ায় যেন সব জায়গায় যেখানে মুসলমান বেশি আছে সেখানে ইসলামের আইন চলবে। এতে সমস্যা কোথায়? 2-4 জন নাস্তিকের গায়ে আঘাত লাগবে, 2-4 জন কলামিস্টের কথায় আঘাত লাগবে, 2-4 জন নাস্তিক মুরতাদ রাম বাম রাজনৈতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক দল, তারা ইসলাম চাইবে না, তাদের কথায় কি আসে যায়? এদেশের মানুষ এখনো মসজিদে যায়, এখনো আজান হলে দাঁড়িয়ে আজানের জবাব দেয়, এখনো মানুষ আজান হলে মসজিদের দিকে ধাবিত হয়, এখনো মানুষ নবীকে গালি দিলে রাস্তায় নেমে আসে, এখনো মানুষ আল্লাহকে গালি দিলে রাস্তায় নেমে আসে, এখনো এদেশের মুসলমান কোরআনকে অবমাননা করলে মিছিল নিয়ে রাস্তায় বেরিয়ে যায়, ঠিক কিনা বলেন? এদেশে শরিয়া আইন প্রতিষ্ঠা লাভ করতে সমস্যা কোথায়? সমস্যা হলো এক জায়গায়, পশ্চিমা বিশ্ব তারা আমাদেরকে দুনিয়ার ভিতরে ডুবিয়ে দিয়েছে, তারা আমাদেরকে দুনিয়ার লোভ লালসায় ডুবিয়ে দিয়েছে। নারী লোভ, অর্থ লোভ, সম্পদের লোভ, ক্ষমতার লোভ, এগুলোর পিছনে ছুটতে ছুটতে আমরা একদিন কবরের সামনে গিয়ে দাঁড়ায় যাব, ঠাস করে একদিন কবরে পড়ে যাব। আল্লাহ তাআলা বলছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। মানুষ তুমি তো থামছো না, তোমার চাহিদা তো শেষ হচ্ছে না, তোমার চাহিদা পূরণ করতে করতে একদিন তুমি কবরের সামনে এসেছো, কবরে শুয়ে গিয়েছো, মাটি তোমাকে গ্রাস করেছে, তারপরে তোমার চাহিদা শেষ হয় না, ঠিক কিনা বলেন? আমি আপনাদের সামনে কোরআনুল কারিমের সূরাতুল হজ, এই সূরার 41 নম্বর আয়াতটা তেলাওয়াত করেছি। যদিও তাফসিরুল কোরআন মাহফিল তাফসির করতে গিয়ে যে যোগ্যতা, যে ইলমের প্রয়োজন হয়, সেগুলো অর্জন করার মাত্রায় পৌঁছাতে পারি নাই। যতটুকু পড়েছি, জেনেছি, আর যতটুকু আল্লাহ তাআলা ভিক্ষা দিবেন সেটুকু ইলিম আপনাদের সাথে বিলিয়ে দিতে চাই, হৃদয় দিয়ে বলতে চাই, আমি আপনাদেরকে বোঝাতে চাই যে আল্লাহর কোরআন শুধু তেলাওয়াতের জন্য নয়, আল্লাহর কোরআন আমাদেরকে পরিবর্তনের জন্য এসেছে, ঠিক কিনা বলেন?
আল্লাহর কোরআন শুধু ঘরের ভিতরে রেখে এটাকে শ্রদ্ধা সম্মান চুমু খাওয়ার জন্য নয়, আল্লাহর কোরআনটাকে ঘর থেকে বের করে চেয়ারম্যান অফিসে নিয়ে যেতে হয়, ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআন শুধু এটা ঘরে রাখার জন্য নয়, আল্লাহর কোরআনটা শুধু চেয়ারম্যান অফিসের জন্য নয়, আল্লাহর কোরআনটা সংসদেও নিয়ে যেতে হয়, ঠিক কিনা বলেন? এখন অনেকে বলবে যে হুজুর মনে আজকে রাজনৈতিক বিষয়, বলেন কোরআনে রাজনীতি আছে না নাই? কথা বলেন আছে না নাই? আছে। তাহলে মাহফিলে রাজনৈতিক কথা বলা জায়েজ আছে নাকি? আমি কাউকে ভোট দিবেন কি দিবেন না ওইটা বলবো না, কিন্তু আল্লাহ কোরআনে কি বলেছেন সেটা বলার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। আমি নিজে কোনো রাজনীতি করি না, সুতরাং রাজনৈতিক কোনো ব্যক্তিত্বের সাথে আমার দুশ্মনীও নাই, কারোর সাথে আমার বন্ধুত্বও নাই। আমি সাধারণ নাগরিক। আশা করি এখানে যারা আছেন কেউ নির্বাচনের প্রার্থী নাই, সবাই সাধারণ নাগরিক, ঠিক কিনা বলেন? যারা প্রার্থী তারা মনে হয় আসে নাই, ঠিক কিনা? তা আমার ভাইয়েরা আসার সময় নাই, তো সময় যা আছে সব ভোটারের, যারা প্রার্থী হবে তার কোনো সময় নাই, ঠিক না? আছে ফোন দিয়া বলছে 100 জন ফোলাফাইন লাগবো, ফোলাফাইন রেডি আছে না নাই? কিন্তু আজকে যদি এখানে বলা হইতো যে এখানে মাহফিল হইছে, এই এলাকার একটা পুরুষও ঘরে থাকা যাবে না, একজনকেও আপনি এরকম চেইন অফ কমান্ড মেনে আসবে এরকম একজনও পাবেন না, কারণ মাহফিল কতই হয় বাংলাদেশের মধ্যে, ঠিক কিনা? এহেন বইতার চেন অসুবিধা নেই, সামনে 25 তারিখে আবার আমি হেন আয়াম ওই নলচমনি ওখানে গিয়ে বসবে, সমস্যা নাই। আজকে শুনতে পারে নাই, 25 তারিখ শুনবো, আছে না নাই? তো এই হচ্ছে আমাদের অবস্থা। কিন্তু না, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা, প্রতিটা মাস, প্রতিটা বছর, সারা জীবন মৃত্যু পর্যন্ত একজনকে মেনে চলতে হবে, তিনি কে? নির্বাচনের আগে যাকে মানতে হবে তিনি কে? নির্বাচনের পরে যাকে মানতে হবে তিনি কে? নির্বাচন চলাকালীন সময়ে যাকে মানতে হবে তিনি কে? আল্লাহকে ছাড়া আপনি পথ চলবেন, সেই পথে বরকত থাকবে না, ঠিক কিনা বলেন? সে পথ হবে কণ্টকাকীর্ণ, পিচ্ছিল, সে পথ হবে এতটাই ভয়াবহ, কাঁটাযুক্ত, আপনার কাছে মনে হবে দুনিয়ার সব অভাব যেন আপনার ঘরে আছে না নাই। আপনার কাছে মনে হয় আপনার সন্তানটাই যেন আপনার কথা শোনে না, সবার সন্তান কথা শোনে। কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখেন, যারা কোরআন থেকে দূরে, যারা ইসলাম থেকে দূরে, যারা আমার আল্লাহর বিধান থেকে দূরে, যারা রাসূলের সুন্নাত থেকে দূরে, তাদের কারো ঘরে এবং মনে শান্তি নাই, ঠিক কিনা বলেন? কিন্তু মসজিদের ইমামের খবর নিয়ে দেখেন, এই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, বাড়িতে গিয়ে দেখেন তার বিবি পর্দা করে, বাড়িতে গিয়ে দেখেন তার বিবি বাজারে যায় না। যারা যায় তাদেরটা ভিন্ন বিষয়, যাদেরটা যায় না, যারা চেষ্টা করে আল্লাহর কোরআনের আইনের ভিতরে থাকার জন্য, ওই মানুষগুলা বেতন পায় মাত্র 10,000, মাত্র 8,000, মাত্র 12,000, কিন্তু তার তুলনায় আপনার ইনকাম 10 গুণ। আপনার ঘরে শান্তি নাই। রমজান মাস পরে হিসাব টান দিলে দেখা যায় বিয়ের বাড়িতে দিছেন, তারপরে ছেলের বিয়ের বাড়িতে দিছেন, তারপরে মেয়ের জামাইয়ের বাড়িতে দিছেন, দিতে দিতে আপনি যা টাকা জমাইছেন এগুলো তো গেছেই আরো 50,000 রেইন, আছে না নাই? আছে। তো এই হচ্ছে কি বরকত থাকা না থাকার বিষয়। তাহলে আমরা কোরআন নিয়ে বাঁচতে চাই, ঠিক কিনা বলেন? কোরআন আছে যেখানে, ইসলাম আছে যেখানে, কোরআন নাই যেখানে। দেখি তো কারা কারা নাই কোরআন ছাড়া। কোরআন ছাড়া কেউ কোথাও থাকবেন? থাকবেন না। কোরআন সহ কে কে থাকবেন? হাত তোলেন। নারে তাকবীর, নারে তাকবীর। ভাইরা আমার, তো এই বিষয় হচ্ছে যে আমি বুঝতে চেষ্টা করলাম যে আপনাদের পয়েন্ট অফ ভিউ কি। তা আমি যতটুকু দেখলাম, মুরব্বী থেকে শুরু করে যুবক পর্যন্ত যারা আছে, তাদের চেহারা এতটাই উজ্জ্বল, তারা চাচ্ছে আজকে কোরআন থেকে কথা হোক। বলেন ইনশাআল্লাহ। তাহলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। পড়েন আল্লাহু আকবার। ভাইরা আমার, সরল অনুবাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পৃথিবীর মানুষ খেয়াল করে শুনবেন, খুব খেয়াল করে শুনেন। আমি আমার বাবার কিচ্ছা, দাদার কিচ্ছা বলবো না, সরাসরি আল্লাহ কোরআনে যা বলছে তা বলবো, একটু বোঝার চেষ্টা করে। বলা হচ্ছে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। আরদ মানে হচ্ছে জমিন, জমিন মানে হচ্ছে একটা দেশ হতে পারে,
তারপরে অনেকগুলো দেশ মিলে হতে পারে, সারাটা দুনিয়াও হতে পারে, পুরোটা দুনিয়াকে জমিন বলা হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমি যাদেরকে ক্ষমতা দিব জমিনে। বলেন সুবহানাল্লাহ। কোথায়? কে দিবেন ক্ষমতা? জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন আমি যাদেরকে ক্ষমতা দিব। তাহলে একটা কথা আমরা পরিষ্কার করে নিই, আল্লাহ ছাড়া ক্ষমতা দেওয়ার কেউ আছে? তাহলে যদি বলা হয় ক্ষমতার উৎস জনগণ, উৎস মানে বুঝেননি, যেখান থেকে ক্ষমতা আসে, ক্ষমতার কেন্দ্র, আপনারা বলেন তো ক্ষমতার কেন্দ্র কোথায়? কে? আল্লাহ। জনগণ কখনো ক্ষমতার উৎস হতে পারে না। আল্লাহ বলেন ওয়াখুলিকাল ইনসানু দাঈফা, আমি আল্লাহ মানুষকে বানিয়েছি পিপিলিকার চেয়েও দুর্বল করে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আমার আল্লাহ তাআলা বলে পৃথিবীর মানুষ আমি আল্লাহ তাআলা ক্ষমতা দিব, ক্ষমতা দেওয়ার অধিকার একমাত্র আমি আল্লাহর আছে। এজন্য আল্লাহ বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনের ভিতরে আল্লাহ যাদেরকে ক্ষমতা দিবেন, আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাহ ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার, যাদেরকে আমি আল্লাহ ক্ষমতায় বসাবো, হতে পারে বাংলাদেশে, হতে পারে ভারতে, হতে পারে আফগানিস্তানে, হতে পারে পাকিস্তানে, হতে পারে রাশিয়াতে, হতে পারে মালয়েশিয়াতে, হতে পারে ইন্দোনেশিয়াতে, হতে পারে আমেরিকাতে, হতে পারে কানাডার ভিতরে, যে কোনো দেশের প্রতি ইঞ্চি জমিনের মধ্যে আমি আল্লাহ যাদেরকে ক্ষমতা দিব, ওই ক্ষমতাধর ব্যক্তি ক্ষমতা পাওয়ার পরে পরে চারটা কাজ করবে। কয়টা? জোরে বলেন কয়টা? আজকে আমার বিষয়টা হচ্ছে যে ইসলামী রাষ্ট্রের গুরুত্ব। বলেন পৃথিবীতে কি ইসলামী রাষ্ট্র কি আগে ছিল? ছিল। মদিনায় ছিল না? স্পেনে ছিল না? ছিল। পর্তুগালে ছিল, তুরস্কতে ছিল, এখন আফগানিস্তানে আছে। বলেন আলহামদুলিল্লাহ। পৃথিবীতে ইসলামী রাষ্ট্র ছিল বলেই সেখান থেকে আমরা কনসেপ্টগুলোকে অ্যাকসেপ্ট করেছি, নিয়েছি, পড়েছি। সেগুলো আল্লাহ কোরআনেও দিয়েছে, রাসূলুল্লাহ হাদিসেও বলেছে, এবং ইতিহাসবিদ যারা তারা ইতিহাস গ্রন্থে উল্লেখ করেছেন। সেখান থেকে আমরা গবেষণা করে স্টাডি করে যেটা ফাইন্ড আউট করি, মানুষকে বোঝানোর চেষ্টা করি যে ইসলামী রাষ্ট্র ছিল আর ইসলামী রাষ্ট্র আর সেকুলার রাষ্ট্রের মধ্যে পার্থক্য কি, দুইটা রাষ্ট্রের মধ্যে শান্তি কোনটাতে বেশি এবং কোনটাতে দুনিয়া আখিরাতের কল্যাণ আছে, এটা বোঝানোর জন্য আমাদেরকে কোরআন সুন্নাহ ইতিহাস পড়তে হবে। ঠিক কিনা বলেন? কারো কি খারাপ লাগতেছে? কষ্ট হবে? কোরআন শুনলে ভালো লাগে নাকি লাগে না? জোরে বলেন লাগে নাকি লাগে না? আমরা চাইবো যেন ইনশাআল্লাহ মোনাজাতের আগে পুরাটা প্যান্ডেল ভরপুর হয়। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আপনি তো একটা ফোন দিয়া বলতে পারেন, আপনার সাথে যে বন্ধু বসেছিল তার একটা মেসেজ দেন না, মোবাইলটা বাইর করে, যে তুই যে গেলি গা কি মিস করতেছস, কোরআন তো শুনতে পারলি না, একটা মেসেজ দিয়ে বলেন। ও আশেপাশে আছে। আবার এমন লোক আছে বাইরে থেকে বন্ধুরে মেসেজ দিতেছে, বই রিসুদ কীর্তি আইএফর আছে না নাই? হা আমরা জানি তো, মাঠে ময়দানে আসি অনেকদিন যাবত দেখতেছি। একসময় আমিও আপনাদের মতো শ্রোতা ছিলাম, এরকম বন্ধুর ফোন পাইয়া আমিও মাহফিল থেকে উঠে আসছি। তো ভাইয়ের আমার, সময়টা ছিল ভুলের। আপনি যখন ভুল করবেন তখনই যদি রিয়ালাইজ করেন, ফিরে আসতে না পারেন, বলা হয় যদি আপনি কোনো কারণে একটা ভুল ট্রেনে উঠে পড়েন, আপনি ঢাকা যাবেন, চিটাগংয়ের ট্রেনে উঠে পড়ছেন, তখন আপনার উচিত হবে ফেনীতে গিয়ে নেমে যাওয়া। ঠিক কিনা? কিন্তু যদি আপনি চট্টগ্রামে যান, ফিরতে কষ্ট হবে, টাকা খরচ হবে, সব হবে। তো আপনার জন্য উচিত হচ্ছে আগে ভুল করেছি, এখন আর ভুল করব না, ভুল থেকে ফিরে আসবো। তাহলে যার কাছে ক্ষমতা দেওয়া হয় তার কাজ কয়টা? জোরে বলেন কয়টা? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমি আল্লাহ জমিনের মধ্যে যাদেরকে ক্ষমতা দিব। আকামুস সালাতা, এক নম্বর কাজ হলো তারা নামাজ প্রতিষ্ঠা করবে। কি করবে বলেন? দুই নম্বর হলো ওয়া আতাবুজ যাকাত, তারা যাকাত প্রতিষ্ঠা করবে, মানে যাকাত আদায় করার ক্ষেত্রে যা আইন দরকার সেই আইনগুলো প্রণয়ন করবে, যাকাতকে কালেকশন করবে, দরিদ্র মানুষের কাছে গোপনে গোপনে যাকাতের অর্থ পৌঁছায়া তাকে সচল করে দেবে। বলেন সুবহানাল্লাহ। তিন নম্বর হলো আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ দেওয়া। কিন্তু আমাদের সমাজে এখন দেখা যায় বাবা তার সন্তানকে অসৎ কাজের আদেশ দেয়। ঠিক কিনা বলেন?
বাপ তার সন্তান ছোট্ট বাচ্চাটারে বলে, সকালবেলা প্রচণ্ড শীত, কনকনে ঠান্ডা, এই বাচ্চাটা মক্তবে যাওয়ার জন্য রেডি হয়েছে। কথা মিলাবেন, বাচ্চাটা মক্তবে যাওয়ার জন্য রেডি হয়েছে। এই বাচ্চাটাকে একটা লোক বাবা হিসেবে তার কি দায়িত্ব ছিল, সে কি পালন করছে। এই লোকটা পকেট থেকে 10 টাকার নোট একটা বের করে দিয়া বলে, একটা পাইলট দিয়া এরপরে মক্তব যাইবি। আছে না নাই? সবাই না, এরকম কিছু আসেনি কি ইস্টার কয় না, আমি নিচেই থাকলাম তো পাইলট কিনে দিয়ে এরপরে মক্তবে যা। বলেন, এই যে সন্তানটাকে প্রথমে বিড়ি ধরাইলো কে? তার বন্ধু না তার বাবা? কথা কয় না কে? এই বাপ কয়দিন পরে আবার তার ছেলে যখন গাজার আড্ডায় ধরা খায়, ইয়াবা খায়, নেশা খায়, তখন দোষ দেয় আরেক বেটার ভূতে রে, কয় তার লোকে চললে আমার ভূত নষ্ট হয়েছে। আরে না, তুমি নিজেই তো তাকে নষ্ট করেছো, ঠিক কিনা বলেন? তুমি নিজেই তার হাতে বিড়ি তুলে দিয়েছো, তুমি নিজেই তাকে বিড়ি কিভাবে কিনতে হয় সেটা শিখিয়েছো, তার সামনে বসে বসে তুমি বিড়ি টানছো, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ বলছেন কি? সৎ কাজের আদেশ। খবর নিয়ে দেখেন, ইতিপূর্বে গত 17 বছরে পুরা বাংলাদেশের মধ্যে মাদক সেবী এবং মাদক বিক্রেতা কমেছে না বেড়েছে? জোরে বলেন না, কমছে না বাড়ছে? এবং এই লোকগুলো কারা জানেন? ওই কক্সবাজারে সংসদে থাকা সংসদ সদস্য আব্দুর রহমান বদির মতো ব্যক্তিরা মায়ানমার থেকে ইয়াবা এনে এদেশের যুব সমাজের কাছে উঠায় দেয়, ঠিক কিনা বলেন? তারা কি সাধারণ মানুষ না নেতা? জোরে বলেন না কি? এজন্য আল্লাহ বলছেন, এই নেতাদের উদ্দেশ্যে বলছেন যে আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজের নিষেধ করবা। কিন্তু আমরা গত 17 বছর দেখেছি এই বাংলাদেশের মধ্যে যাদেরকে আল্লাহ তাআলা সৎ কাজের আদেশ দেওয়ার জন্য ক্ষমতা দিয়েছেন, অসৎ কাজ নিষেধ করার জন্য ক্ষমতা দিয়েছেন, তারাই অসৎ পথে লিপ্ত ছিল, ঠিক কিনা বলেন? তারাই সৎ পথ থেকে আমার যুব সমাজকে অসৎ পথে নিয়ে ইয়াবাখুর বানিয়েছে, ফেন্সিডিল বানিয়েছে, নারীবাজ বানিয়েছে, সন্ত্রাস চাঁদাবাজ বানিয়েছে, ঠিক কিনা বলে? আমরা কোনো সন্ত্রাসীকে বরাবরের মতোই আঘাত করার জন্য সন্ত্রাসী বলি না। আমাদের পয়েন্ট অফ ভিউ হচ্ছে, তোরে কে সন্ত্রাসী বানাইলো তাকে ধরা দরকার, ঠিক কিনা বলেন? তাহলে কষ্ট হচ্ছে নাকি? খারাপ লাগছে? একটু গল্প করব ভাই, এবারটা করেন ভাইয়েরা আমার। আল্লাহ তাআলা বলছেন, যার কাছে ক্ষমতা দেওয়া হবে ওই ব্যক্তির দায়িত্ব হবে কয়টা? জোরে বলেন কয়টা? এই 4টা দায়িত্ব নিয়ে যারা কাজ করি, তাদের দাওয়াতের কারণে, তাদের কাজের কারণে সমাজের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা লাভ করে, ইসলামের আইনগুলা প্রণয়িত হয়, ইসলামের আইনগুলা মূল্যায়ন হয়। ইসলামের আইনের ব্যাপারে যদি চেয়ারম্যান কনসার্ন থাকে, চেয়ারম্যান সাহেব যদি বলে আমার ইউনিয়নে যতজন মেম্বার আছো প্রতি সপ্তাহে এসে নামাজের হিসাব দিতে হবে, বলেন কয়জন মেম্বার নামাজ ছাড়া থাকবো, কারণ তার বেতন কাটা যাবে, ঠিক কিনা? আবার মেম্বার সাহেবরা যদি বলে আমার ওয়ার্ডের প্রাপ্তবয়স্ক যুবক যুবতী যারা, তারা নামাজ পড়তে হবে, এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ বলছেন, যাদেরকে আমি ক্ষমতা দিব, হতে পারেন মেম্বার, হতে পারেন চেয়ারম্যান, হতে পারেন কাউন্সিলর, হতে পারেন আপনি এমপি, হতে পারেন মন্ত্রী কিংবা প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, কিন্তু আপনি যেইটুকু জায়গার জন্য ক্ষমতাবান, আমার আল্লাহ বলে ওইটুকু জায়গার মধ্যে কাজ করবা কয়টা? জোরে বলেন কয়টা? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনের যেই অংশে তোমাকে ক্ষমতা দেওয়া হবে ওই অংশে 4টা কাজ করবা। 1 নাম্বার হলো নামাজ। আমার যদি ভুল না হয় আপনারা বলেন এমন মেম্বার খুঁজে পাওয়া যাবে নাকি যে কিনা নামাজের জন্য মানুষকে তাগিদ দেয়? পাওয়া যাবে? কথা কেন পাওয়া যাবে নাকি? ও নিজেই তো পড়ে না, যে নিজে পড়ে না ও মানুষকে পড়ার জন্য বললেও কোনো কাজ হবে না, ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলতেছে আকামুস সালাহ, 1 নাম্বার নামাজ প্রতিষ্ঠা করতে হবে। প্রতিষ্ঠার জন্য মার দিতে হয়, ঠিক কিনা? প্রতিষ্ঠার জন্য জরিমানা করতে হয়, প্রতিষ্ঠার জন্য হার্ড লাইনে যেতে হয়। আমি জানতে চাই কয়জন মেম্বার, চেয়ারম্যান, এমপিরা নামাজ প্রতিষ্ঠার জন্য হার্ড লাইনে গিয়েছে? একজনও দেখানো যাবে না, ঠিক কিনা? তাহলে 4 নাম্বারের ভিতরে 1 নাম্বারে আমরা কি পাস না ফেল? জোরে কোন?
তারাও মনে হয় পাশ করার ইচ্ছা নাই, এই লেগে এটা খালি রেখে বাইরে দাঁড়ায় আছে। চলেন না বসি একটু একসাথে, বসি না। এই ক্যামেরা হইতেছে, এই ক্যামেরা না, ফেরেশতারা ক্যামেরা করতেছে, যেখানে আল্লাহর কাছে একদিন এই সময়টারও হিসাব দেওয়া হবে। যখন দেখবে যে ওই যে লাল গেঞ্জি ভাই যে পিছনে আর কি, এরপরে ওই যে হলুদ লেখা তার বুকের উপরে আপনি, আর ওই যে ভাই যে সাদা কি জানি একটা কালার দেখা যায়, আপনাদেরকে জিজ্ঞেস করা হবে যে কি করছো দুনিয়া, তখন আপনি বলতে পারবেন যে আল্লাহ ভাগলপুরের মাহফিলে বসছিলাম, দেখেন তো একটু তালাশ করে পাননি। যদি তালাশে পাইয়া যায়, আল্লাহ বলেন যে এটাই যথেষ্ট হবে তোমার নাজাতের জন্য। এবার আর কি দরকার আছে, এবার এসে এখনো বইয়ে থাকুন, এবার তো বাইক শুয়ে থাকলে পারতো, ঠিক কিনা? শুয়ে থাকলে পারতেন, মাহফিলে আসা কোনো ফরজ না, কিন্তু যেহেতু আইসেই পড়ছেন সেহেতু পূর্ণ সওয়াবের অধিকারী হয়ে যান। দোয়া করছি আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। পায়ে কোনো অসুবিধা না থাকলে, অনেকে আবার টাইট প্যান্ট পরে দেও বইলে আবার সাতকুরা ফাইরে যেতে পারে, এই জন্য বসবে না। তো আমার ভাইয়েরা চলেন বসি, কথা শুনি, গুরুত্বপূর্ণ কথা আসবে সামনে। তাহলে 1 নম্বরে পাস না ফেল, জোরে বলেন পাস না ফেল। 2 নম্বর হলো আতাবুজ যাকাত। যাকাত মানে বুঝেন, ধনী যারা আছে ওই ধনীদের টাকাগুলো কালেকশন করতে হবে। অনেক ধনীরা যাকাত দেয় না, আছে না নাই? ওই ধনীদের টাকাগুলো কালেকশন করতে হবে। কালেকশন করার জন্য যেই ব্যক্তি নিযুক্ত করা হবে, এই লোকটা যদি বিদেশে টাকা পাচারকারী করা হয় তাহলে খুব ভালো হয় না? এই লোকটা যদি নারীবাজ হয়, নেশাকুর হয়, লুবি হয়, জোর জুলুম করনেওয়ালা হয়, ওই লোকটার দিয়া যদি যাকাতের টাকা কালেকশন করতে দেওয়া হয়, এই লোক বলবো এখানে কয় টাকা আসছে এটার কোনো হিসাব নাই, অতএব যত টাকা আসছে কিছু রাইখা দেয়, মানুষ তো জানবে না কার থেকে কত আনছি, ঠিক কিনা? এখানে আমানতদারের লোক লাগবে, ঠিক কিনা বলেন? যে লোক আমানতের খেয়ানত করবে না, এরকম লোক লাগবে। এখন আমি যদি চিটাং থেকে এসে আপনার এলাকায় বলি যে যাকাতের টাকা দেন, আপনারা তো আমার দৌড়ান লাগাইবেন, কারণ আমি তো এই এলাকার না, ঠিক কিনা বলেন? আমি এই এলাকার না, এক্ষেত্রে আমি যোগ্য না, আমি অযোগ্য। আপনি দিবেন কার কাছে? বিশ্বস্ত ব্যক্তির কাছে। এখন আপনি বিশ্বস্ত সেই ব্যক্তিকে নির্বাচন করতে পেরেছেন কিনা সেটা হচ্ছে আপনার বিষয়, ঠিক কিনা বলেন? যদি যাকাতের মাল আগের সরকার তুলতে পারত কেমন হইতো বলেন? 1 মন্ত্রী 300 বাড়ি, আর যদি যাকাতের মাল পাইতো তাহলে তার বাড়ি 3 দুগুণে 600 হইতো, ঠিক কিনা বলেন? আর যাকাতের টাকা তো কম না, এক লোক 100 কোটি টাকার মালিক, তার থেকে যাকাত আসবে কয়েক লক্ষ টাকা। যে ব্যক্তি 1000 কোটি টাকার মালিক, ওর থেকে কয়েক কোটি টাকা আসবে যাকাতের টাকা। এই টাকার তো কোনো হিসাব নাই, হিসাব আছে? প্রচুর পরিমাণে ধনী মানুষ বাংলাদেশে আছে, আছে না নাই? এই ধনীরা সম্পদকে কুক্ষিগত করে রেখেছে বলে আমার দেশে ফকিরের সংখ্যা বেড়েছে, ঠিক কিনা বলেন? ফলের দোকানের সামনে গেলে এই ফকিরদের জন্য দাঁড়াই থাকা মুশকিল হয়ে যায়, ঠিক কিনা? ফল না কিনে ওদেরকে টাকা দিলে ওরা খুশি হয়ে যায়। আমি কোনো ফকির মিসকিনকে গরিব অবহেলা করার জন্য বলছি না। কেন আজকে তারা রাস্তায় নেমেছে? আপনার আমার অবহেলার কারণে, ঠিক কিনা বলেন? একজন মহিলাকে আমি একবার ধরছিলাম, ধইরা বলছি তোমার কি সমস্যা কি বলো? ভাই এই বাচ্চাটা নিয়ে চলতে পারে। তো তুমি এই বাচ্চা নিয়ে ভিক্ষা করতে আসছো কেন? তুমি তো সুস্থ, বাচ্চাটা না কিছু করতে পারে না, তুমি সুস্থ মানুষ, একটা কাজ করো। কি করবো? আমি বলছি আমি ফুজি টুজি দিয়ে দেই, তুমি কিছু চা অথবা পান এগুলি নিয়ে একটা বাজারের কোনাতে বসো, তুমি তো বাজারে বিক্রি করো, বৈশা বিক্রি করো। কয় না, এটা করবো না। এটা করবে না, করলে পরিশ্রম, সারাদিন পরিশ্রম করতে হবে, দিন শেষে 200-300 টাকা লাভ হবে, আর একটু ভিক্ষা করলে যা পায় পুরাটাই তো লাভ, ঠিক কিনা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিক্ষা করতে নিষেধ করেছেন, আর রাসূল যেটা নিষেধ করেন যখন উম্মত সেটা করে তখন আল্লাহ তাআলা বলে ও এটা চাচ্ছে আমি তারে ফকিরি বানায় রাখবো সারা জীবন। দেখবেন ফকির বেটা গাড়ি দিয়ে আইসা নাইম্য বেটা ফকিরগিরি করে, ঠিক কিনা বলেন? বদলায় না, ওর নজর সবসময় নিচের দিকে থাকে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমাদের আশেপাশে যারা গরিব মানুষ আছেন তাদের পাশে দাঁড়ানোর তৌফিক দিয়ে, বলেন আমিন। তাহলে কাজ কয়টা হবে? 3 নাম্বার হলো সৎ কাজের আদেশ, কিন্তু সেই তো সৎ কাজের আদেশ দেয় না। আর 4 নাম্বার হচ্ছে অসৎ কাজের নিষেধ। এখন এই 4টা কাজ করার জন্য আপনাকে তো নরেন্দ্র মোদী জীবনেও আপনার এই 4টা কাজের কাম করে দিবে না। দিবে? মোদী কি মুসলমান? ও নামাজের কথা বলবে, ও রোজার কথা বলবে, ও যাকাতের কালেকশন করবে, ও সৎ কাজের আদেশ দিবে? ও জীবনও সৎ কাজের আদেশ দিবে না। ও দিল্লিতে একজনকে বসায় বসায় শুধু অসৎ পরামর্শ দেয়, ঠিক কিনা বলেন? তাহলে শর্ত হলো কি? মুসলমান। শর্ত হলো কি? যারা এই কাজগুলো করবে অবশ্যই তারা কি হতে হবে? জোরে বলেন, মুসলমান হতে হবে। কারণ মুসলমান ছাড়া আল্লাহর হুকুম কোনো ধর্মের মানুষ মানে না, মানেও নাই, মানার চেষ্টাও করবে না, মানার কথাও না, ঠিক কিনা বলেন?
এর একমাত্র কারণ হচ্ছে কি, আমরা তো মুসলমান হয়েছি, এর অর্থ হচ্ছে আমরা আল্লাহর সব আদেশ এবং নিষেধ মেনে নিয়েছি, ঠিক কিনা? আর ওরা কাফের এজন্যই তারা আল্লাহর আদেশও মানে না, তারা নিষেধও মানে না। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে ওহী প্রেরণ করেছেন, সেই ওহী আসার পরে একদল মানুষ বলল, ক্বালু সামি'না ওয়া আতা'না, হে নবী আপনি যা বলেছেন আমরা শুনলাম এবং মানলাম, বলেন সুবহানাল্লাহ। আবার আরেক দল বলছে, ক্বালু সামি'না ওয়া আসাইনা, হে রাসূল আমরা শুনলাম কিন্তু মানতে পারলাম না। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা এরা শুনেছে, এরা মানে নাই। এজন্য কি এরা জান্নাতি না জাহান্নামী? কথা কয় না, জান্নাতি না জাহান্নামী? আর আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা শুনেছিল এবং তারা বলল, ইয়া রাসূলুল্লাহ জীবনের বিনিময় দিয়ে হলেও আপনি যা বলেছেন, যা আদেশ করেছেন মানব, পালন করব। জীবনের বিনিময় হলেও আপনি যা নিষেধ করেছেন নবী আমার সব কিছু ছেড়ে দেব, কোনো সন্দেহ নাই, বলেন সুবহানাল্লাহ। আপনার আমার কাছে মাইর আসতে পারে, এই জন্য আমরা সত্য বলি না, ঠিক কিনা? আপনার আমার জেল হতে পারে, জুলুম হতে পারে, এই জন্য সত্য বলি না। কিন্তু সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আমার নবীকে ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কেন গোপনে গোপনে দ্বীনের দাওয়াত দেই? আমরা কি সত্য ইসলাম মানি না? আপনি কি সত্য নবী নয়? আপনার কথা কি সত্য নয়? আল্লাহ কি সত্য নয়? এই রকম করে করে আবু বকর আমার আপনার নবীকে ডাক দিয়ে বলল, ও নবী আমার, আপনি যদি সত্য হয়ে থাকেন, দ্বীন যদি সত্য হয়ে থাকে, ইসলাম যদি সত্য হয়ে থাকে, ও পয়গম্বর চলেন প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দেই। এই কথা শোনার পরে আমার নবীজি বললেন, আবু বকর, এরে আবু বকর, লোক সংখ্যা অনেক কম, এই কম মানুষ নিয়া এখন যদি আমরা প্রকাশিত হই, তাহলে আমাদের উপরে যে ঝড় আসবে, যে জুলুম আসবে, এটা আমরা সামলাইতে পারবো না। আমার আবু বকর, অল্প কিছুদিন ধৈর্য ধারণ করো। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাসর বান্দা, তিনি বললেন এখন প্রকাশ্যে নামাজ হবে। এই কথা বলার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আমার নবীজির কিনারায় এসে কয়েকজন মানুষ প্রকাশ্যে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে চতুর্দিক থেকে কাফেররা ঘিরে ফেলল। আবু সুফিয়ানের নেতৃত্বে আমার নবীজি সহ সবাইকে এমনভাবে পাথরের আঘাত শুরু করে দিল, এমনভাবে নির্যাতন, এমনভাবে নিপীড়ন শুরু করেছে, বৃষ্টির পানিও এত দ্রুত বর্ষিত হয় না। এমন করে করে তোমার নবীর উপরে, আবু বকরের উপরে, অন্যান্য সাহাবীদের উপরে, সমস্ত মুসলমানদের উপরে পাথরের আঘাত, পাথরের নির্যাতন, পাথরের আঘাত দিয়ে এমনভাবে তাদেরকে মোকাবেলা করা শুরু করলো, মনে হচ্ছে সবাইকে এই সময়ে হত্যা করে ফেলা হবে। আবু সুফিয়ান বলে, আবু জাহেল, আবু লাহাব বলে, এদের মধ্যে সবচেয়ে বেশি আগ্রহী, সবচেয়ে বেশি উদ্যমী হলো আবু বকর। আবু বকরকে টার্গেট করো। এমন মারা মারলো রে, এমন মারা মারছে, মার খাইতে খাইতে আবু বকর বেহুশ হয়ে গেল। আবু বকরের জ্ঞান ফিরে না। তার বংশের লোকেরা দৌড়ে আসলো, সবাই আইসা আবু বকরকে টান দিয়া বুকের মধ্যে জড়ায় ধরলো, ঘরের ভিতরে নিয়ে গেল। ঘরের ভিতরে নিয়ে যাওয়ার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ। তার মা দাঁড়িয়ে আছে, তার বংশের মানুষ দাঁড়িয়ে আছে, তার ভাই বোন দাঁড়িয়ে আছে, তার বাবা কুহাফা দাঁড়িয়ে আছে, কারো খবর জিজ্ঞাসা করে না। চক্ষুটা মেলতে দেরি হয়েছে। আবু বকর ডাক দিয়া বলে, আইনা নবী, আমার নবী কই? আইনা মুহাম্মদ, আমার নবী কই? মায়ের কথা জিজ্ঞাসা করে না। এ যুবক, যুবক রে, এমন ভালোবাসা, এমন আনুগত্য, এমন আনুগত্য আবু বকর আমার নবীকে করছে, এমন আনুগত্য দেখাইছে রে। মা আছে, বাবাও আছে, মা বাবার চেয়েও বেশি আমার আপনার নবীকে ভালোবেসেছে। এই জন্য আবু বকর বলে, নবী আমার, আপনার জন্য জীবনটা দিতেও আমি আবু বকর রেডি হয়ে আছি। সবার আগে কাকে খুঁজে? তার নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ। জীবনের পরোয়া করে নাই এই আবু বকর। এবার চোখ খোলার পরে মায়ের কথা বলে নাই, বাবার কথা বলে নাই, স্ত্রীর কথা বলে না, আয়েশার কথা বলে না, কারো কথা বলে না, শুধুমাত্র বলে, আইনা মুহাম্মদ, নবীজি আমার কই?
সবাই রাগ হয়ে গেলেন। যে মানুষগুলা তারে বিপদ থেকে উদ্ধার করলো কিছুক্ষণ আগে, এই মানুষগুলা বললেন মনটা বড় খারাপ হয়ে গেল, আমরা জীবনের পরোয়া না করে তারে উদ্ধার করে আনলাম, নিশ্চিত মৃত্যু থেকে বাঁচালাম। আবু বকর, আরে আবু বকর, তোরে কে বাঁচাইলো, তোরে কে সেফটি দিয়া নিয়ে আসলো? তাদের সাথে একটু কথা বলা আগে, কিন্তু না, তাদেরকে তুমি উপেক্ষা করি, যার জন্য মাইর খাইলা তুমি তারই খুঁজতেছো, ঘটনা কি? আবু বকর তার মাকে ডাক দিয়া বলে, মা, ও আমার মা, আমার আর এক সেকেন্ডও দেরি করবেন না, ধরে ধরে আমাকে নবী মুহাম্মাদের কাছে নিয়ে যান। চিকিৎসক বললে আবু বকরের অবস্থা ভালো না, হয়তো বেশিক্ষণ বাঁচবে না, এমন খারাপ অবস্থা হয়েছে। আবু বকর ডাক দিয়ে কই রে, এ দুনিয়ার মানুষ, আমি যদিও মরে যাই, সবার আগে মরার আগে একটাবার আমার নবীকে দেখতে চাই। সুবহানাল্লাহ। আনুগত্য কাকে বলে দেখেন, তারা বলছে যে কলু সামি'না ওয়া আতা'না, নবীজি শুনছি, এরপর থেকে মানা শুরু করেছি। বলেন সুবহানাল্লাহ। আর আমরা কত মাহফিলে শুনতেছি, ওয়াজে শুনতেছি, কত হুজুরে বলতেছে, পীরে বলতেছে, ইউটিউবে শুনতেছি, ফেসবুকে শুনতেছি, কিন্তু মানতেছি না। আমাদের চরিত্র আবু জাহেল, আবুল আহাবের দিকে যাচ্ছে, ঠিক কিনা বলেন? এবার আবু বকর আমার নবীজির কাছে গেলেন। আমার নবীজি দৌড় দিয়ে আইসা আবু বকরকে জড়ায়া ধরলেন। আবু বকর রে, আরে আবু বকর, তুমি কোথায় ছিলা, তোমার শরীরটা কেমন? এবার আবু বকর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শরীরটা বড় খারাপ ছিল, কিন্তু আপনার রহমতের চেহারা, আপনার নূরময় চেহারা যখন দেখছি রে, দেখতে দেরি হয়েছে, কলিজার ভিতরে পাথরের যত আঘাত ছিল, ও নবী আমার, আপনার চেহারা দেখার কারণে সঙ্গে সঙ্গে হৃদয়ের আঘাত পর্যন্ত প্রশমিত হয়ে গিয়েছে। একজন কি এভাবে রাসূলকে অনুভব করেছেন কখনো? রাসূলুল্লাহকে দেখার আকাঙ্ক্ষা কখনো করেছেন? না। রাতে ঘুমানোর আগে চিন্তা করি আমরা সকালে উঠে কিভাবে কাজের আঞ্জাম দেওয়া যায়, কোথায় গেলে কত টাকা বেশি ইনকাম করা যায়, কোথায় গেলে আমার কাজ কম হবে, ইনকাম বেশি হবে, আছে না নাই? ঘুমায় গেছে নাকে তেল দিয়া, ফজর আজান হয়েছে কোন দিক দিয়া খবর নাই, উঠলেন সকালে সুন্দর মতো করে, আবার শীতের জ্যাকেট লাগাইয়া তারপরে চলে গেলেন কাজে। জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, এশা গেল, একইভাবে দিনের পর দিন, বছরের পর বছর যাচ্ছে। একবারও আল্লাহ কি আমাকে বললেন অনুভব করলাম না, রাসূলুল্লাহর আকাঙ্ক্ষাটা একবার হৃদয়ে লালন করলাম না। কিন্তু আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি বলছেন, আবু বকর, আমার জন্য তোমার এত কষ্ট হয়ে গেল, আমার জন্য মাইরটা খাইলা। এবার আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন দ্বীনের দাওয়াত নিয়ে এসেছেন, সৎ কাজের আদেশ দিয়েছেন, অসৎ কাজের নিষেধ করেছেন, সালাতের কথা বলেছেন, যাকাতের কথা বলেছেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কথা বলেছেন, ও নবী, সেদিন থেকে জীবনটা ইসলামের জন্য ওয়াকফ করে দিয়েছি। মরতে তো হবে একবার, যদি আপনার কথা শুনে মরা যায়, যদি আপনার পথে থেকে মরা যায়, যদি আপনার জন্য জীবনটা দেওয়া যায়, মারা যাওয়ার পরে মাটির কবরটার মাটি থাকবে না, জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ। খারাপ লাগছে আপনাদের? কষ্ট হবে আরো কিছুক্ষণ। তাহলে ভূখণ্ড হতে হবে আল্লাহর দেওয়া। তাহলে আমরা বিশ্বাস করি গোটা পৃথিবীটা কার? জোরে বলেন কার? ভাইয়ের আমার, তো আল্লাহ বলছে যে যাদেরকে আমি ক্ষমতা দেই, তো ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। তাহলে ক্ষমতা দিবেন জমিনে, জমিনটা তো আল্লাহর, কিন্তু যারে ক্ষমতা দিবেন ও আল্লাহওয়ালা হইতে হবে, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহওয়ালা ছাড়াও আল্লাহ মানুষকে ক্ষমতা দেয়। এবার আসেন ইসলামী রাষ্ট্র, ইসলামী ব্যক্তিত্বের মধ্য দিয়া একটা ভূখণ্ড পরিচালিত হয়, যেই ব্যক্তির দ্বারা সেই হলো ইসলামী সরকার, ঠিক কিনা বলেন? আর যেই নিয়ম কানুন রীতিনীতি দিয়ে সেই ভূখণ্ড প্রতিষ্ঠা সে কাজ করে যায়, সেই ভূখণ্ডে আবাদ করে যায়, সেটা হচ্ছে ইসলামী রাষ্ট্র। কি রাষ্ট্র? জোরে বলেন কি রাষ্ট্র? ইসলামী রাষ্ট্র। পৃথিবীতে রাষ্ট্রের চারটা জিনিস লাগে। একটা রাষ্ট্রের কয়টা জিনিস লাগে? কথা বলেন কয়টা? এক নম্বর হচ্ছে পপুলেশন, জনগণ লাগে। যে দেশে জনগণ নাই, যে ভূখণ্ডে জনগণ নাই, ওইটা রাষ্ট্র হতে পারে না। ওইটা কি হতে পারে না? ওইটা খালি জায়গা। দুই নাম্বার লাগে হচ্ছে টেরিটরি, সার্বভৌমত্ব, মানে নির্দিষ্ট ভূখণ্ড, টেরিটরি লাগে, নির্দিষ্ট ভূখণ্ড, যে এই জায়গাটা আমার, এই জনগণগুলো আমার, এরা হচ্ছে একটা রাষ্ট্রের অংশ। তিন নাম্বার হচ্ছে
গভর্নমেন্ট, সরকার, একটা সরকার লাগে যে সরকার আইন প্রণয়ন করবে, আইন প্রণয়নের মধ্য দিয়ে এই জনগোষ্ঠীকে এবং এই ভূখণ্ডের চতুর্পাশকে রক্ষায় কাজ করে যাবে এবং জনগণের চাহিদা মেটাবে। 4 নম্বর হচ্ছে সভরেন্টি, সার্বভৌম ক্ষমতা। এবার বলেন সার্বভৌম ক্ষমতার মালিক কে? জোরে বলেন কে? খেয়াল করে শুনেন, একটা সরকারের, এটা হলো সেকুলারদের কথা, যে পপুলেশন জনগণ লাগবে একটা রাষ্ট্রে, তার নির্দিষ্ট ভূখণ্ড লাগবে, টেরিটরি লাগবে, তারপরে একটা গভর্নমেন্ট সরকার লাগবে, 4 নম্বর হচ্ছে সার্বভৌমত্ব লাগবে, সভরেন্টি লাগবে। এখন এটা রাষ্ট্রের উদাহরণ, কিন্তু ইসলামী রাষ্ট্রের উদাহরণ কি? এই 4 জিনিস যেই সরকার, খেয়াল করেন, একটা রাষ্ট্রের ভূখণ্ড, জনগণ, জনগণের উপর আইন প্রণয়ন এবং সরকার, যেই সরকার ওই রাষ্ট্রকে কোরআন দিয়ে চালাবে, ইসলামের রীতিনীতিতে চালাবে, ওই রাষ্ট্রটা সেকুলার রাষ্ট্র থেকে ইসলামী রাষ্ট্রে পরিণত হবে। বলেন সুবহানাল্লাহ। কষ্ট পাচ্ছেন নাকি? কথা কি বুঝতেছেন? কথা কি বোঝা যায়? ধন্যবাদ আপনাদেরকে, যে মনোযোগ আছে আপনাদের। তো ভাইয়ের আমার, তো এবার ইসলামী রাষ্ট্রের কিছু মূলনীতি আছে। মূলনীতি কি বুঝেন? বিশ্বাস, ধারণা, যে এই ধারণার উপর একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হয়। এরকম কয়েকটা প্রাথমিক ধারণা আমরা আজকে শুনে তারপরে বিদায় নিব। বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বর হচ্ছে সার্বভৌমত্ব। এটার মালিক কে? ইসলামের প্রিন্সিপালস, মূলনীতি কয়টা, সেই জিনিসগুলোর মধ্য থেকে অল্প কয়েকটা আমরা শোনার চেষ্টা করব। 1 নম্বর হচ্ছে সকল ক্ষমতার মালিক কে? নাকি জনগণ? জোরে বলেন, সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কারো হাতে কোনো ক্ষমতা নাই। আল্লাহ তাআলা বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ তাআলা বলছে সার্বভৌমত্বের মালিক আমি আল্লাহ, সারা পৃথিবীর মালিক আমি আল্লাহ, সব কিছুর মালিক আমি আল্লাহ, জনগণের মালিক আমি আল্লাহ। সব কিছু যা পৃথিবীতে আছে, আকাশে বাতাসে, কি আকাশের উপরে, কি সমুদ্রের অতল গহ্বরে, সব কিছুর মধ্যে ক্ষমতা একজনের, তিনি কে? জোরে বলতে হবে কে? এবার বলেন বাংলাদেশের সরকার কি আল্লাহ? বুঝলেন? আল্লাহ বলছে যে সব কিছুর ক্ষমতা কার? আল্লাহ। কিন্তু বাংলাদেশটা কি আল্লাহর ক্ষমতার বাইরে? না। কিন্তু বাংলাদেশের সরকার প্রধান কি আল্লাহ? ভারতের সরকার প্রধান কি আল্লাহ? কেউ আবার মিলায়েন না, মানে বলতে চাচ্ছি যে আল্লাহ বলতেছেন একটা কিন্তু হচ্ছে আরেকটা, কিন্তু সরকার প্রধান তো হচ্ছে মানুষ। কে? এটাই আল্লাহ বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে রাসূল আপনি বলেন সকল ক্ষমতা আমার, সকল কিছুর ক্ষমতাবান আমি, সার্বভৌমত্বের মালিকও আমি, বান্দাদের মালিকও আমি, কিন্তু তুতিল মুলকা মান তাশা, আমার সার্বভৌমত্বের কিছু কিছু অংশে আমি যাকে খুশি তাকে ক্ষমতা দেই, অর্থাৎ রাষ্ট্রপ্রধান বানাই কিংবা সরকার বানাই। কে বানায়? জোরে বলেন কে বানায়? এখন নরেন্দ্র মোদীকে কে বানাইছে? তারপরে ওই যে কুরিয়ার যে পাগলটা তারে কে বানাইছে? তারপরে ট্রাম্পকে কে বানাইছে? আল্লাহ। এখন আল্লাহ যে বানাইলো, এরা কি মুসলমানের কাজ করে না তারা কাফেরের কুফরি কাজ করে? জমিনে কি দিন প্রতিষ্ঠা করে? করে না। তাহলে আল্লাহ কেন তাদেরকে ক্ষমতা বানাইলেন? এই পৃথিবীর মানুষকে আল্লাহ দেখানোর জন্য যে আমি আল্লাহ ক্ষমতা দেই আবার আমি নেই। এটাও আল্লাহ বলছে, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আমি যার থেকে খুশি ক্ষমতা কেড়ে নিই। তানজিউল মুলকা মিম্মান তাশা, যার থেকে খুশি মুলুকটা আমি কেড়ে নিই। এজন্য দেখবেন কখনো কখনো এমন মানুষ আসে ক্ষমতায় যে কিনা জুলুম করতে করতে একেবারে চূর্ণ মাত্রায় পৌঁছায় যায়। যখন চূড়ায় গিয়ে ঠেকে তখন আল্লাহ তাকে ক্ষমতার থেকে নামায়, শুধু নামায় না, বেইজ্জতি করে নামায়। ঠিক কিনা বলেন? এটা আমার কথা না, আল্লাহর একটু সামনে বলছে। আল্লাহ বলেন ক্ষমতা দেই আমি, ক্ষমতা নেইও আমি, তারপরে ক্ষমতা দেওয়ার পরে যদি কেউ আমার কাজ করে
কিংবা ভালো কাজ করে, তাহলে আমি আল্লাহ তাকে সম্মান দেই। অত ইজ্জু মান তাশা, যাকে খুশি তাকে আমি সম্মান দেই। অত জিল্লু মান তাশা, আবার যাকে খুশি আমি আল্লাহ তাআলা জিল্লতি দেই, বেজ্জতি করি, অবাঞ্ছিত করি, অপমান করি। ক্ষমতা আমি আল্লাহ দিয়েছি, ক্ষমতা দেওয়ার পরে লম্বা সময় দিয়েছি, ক্ষমতা পাওয়ার পরে সে কিভাবে ক্ষমতা পরিচালনা করেছে এটার উপরে নির্ভর করবে সে কি সম্মান পাবে নাকি বেজ্জতি করবে। শুধু তাই না, আল্লাহ বলে অত ইজ্জু মান তাশা, আমি আল্লাহ সম্মান দেই। সুলাইমানকে আল্লাহ সম্মান দিয়েছে, ওই সুলাইমান আলাইহিস সালামকে ক্ষমতার সঙ্গে আল্লাহ সম্মানও দিয়েছে, ঠিক কি না? কিন্তু আবার আমার আল্লাহ তাআলা নমরুদকেও ক্ষমতা দিয়েছে। নমরুদকে ক্ষমতার থেকে নামাইছে সম্মানের সঙ্গে না বেজ্জতির সঙ্গে? ফেরাউনকে আল্লাহ ক্ষমতা দিয়েছে, ফেরাউন থেকে ক্ষমতা আল্লাহ কেড়ে নিয়েছে সম্মানের সঙ্গে নাকি বেজ্জতির সঙ্গে? ক্ষমতাটা দেয় আল্লাহ সম্মান দেওয়ার জন্য, কিন্তু তারা কি করে? দিনের ভোট রাতে করে, মানুষকে জুলুম করে, আলেমদের কোমরে দড়ি লাগায়, তারা মানুষকে অন্যায়ভাবে জেল জুলুম নির্যাতন করে বেড়ায়, গুম করে করে আয়না করে বন্দি করে রাখে। আমার আল্লাহ বলে আর সুযোগ দেওয়া হবে না, এমন ভাবে নামাবো শুধু অপমানিত নয়, নিজের দেশ থেকে দেশের বাইরে পাচার করে দেব, ঠিক কিনা বলে? মিলে আল্লাহর কথাগুলো? এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আমি জাস্ট আপনাকে বুঝাচ্ছি, কিন্তু আল্লাহ ঠিক আজ থেকে ১৫০০ বছর আগে বলছে। আল্লাহ বলে সম্মান দিয়েছি, ক্ষমতা দিয়েছি, ক্ষমতা যদি ভালো চালাও তাহলে অত ইজ্জু মান তাশা, ওই যাদেরকে সম্মান দেই তুমি তাদের মধ্যে আসো। যেমন সুলাইমানকে আল্লাহ সম্মান দিয়েছেন, ক্ষমতাও দিয়েছেন, নমরুদকে ক্ষমতা দিয়েছেন, বেইজ্জতি করেছেন, ঠিক কিনা বলেন? তারপরে আল্লাহ তাআলা বলছে বিয়াদিকাল খৈর, সব কিছুর ভালো কাজ, ভালো কিছু আল্লাহর হাতে। আল্লাহ যদি চায় আপনাকে ভালো পথে চালাতে পারে নাকি পারে না? তারপরে আল্লাহ বলে সব কিছুর ক্ষমতা আমার। তাহলে আমরা স্পষ্ট হয়ে গেলাম, কোরআন বলছে জনগণ ক্ষমতার উৎস নয়, ক্ষমতার উৎস একজন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? ২ নাম্বার হলো ইসলামী রাষ্ট্র পরিচালনার মূলনীতি, ২ নাম্বার হলো শরিয়া আইন প্রণয়ন করা, বাস্তবায়ন করা। শরিয়া আইন মানে কোরআনের আইন, শরিয়া আইন মানে মদিনার আইন, শরিয়া আইন মানে রাসূলুল্লাহর ১০ বছর আর সাহাবায়ে কেরামের ৩০ বছর খেলাফতের আইন। বলেন সুবহানাল্লাহ। আমরা মুসলমান মদিনার ইতিহাস শুনে চোখের পানি দিয়া বুক ভাসাইতে পারি, ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সাহাবায়ে কেরাম যেভাবে রাষ্ট্র চালিয়েছেন, তাদের ঘটনাগুলো শুনলে মন চায় যে ওই সময় যদি আমার জন্ম হইতো কতই না ভালো হতো, ঠিক কিনা? কিন্তু আল্লাহ কি নিষেধ করেছে নাকি যে পরবর্তী বাংলাদেশটা, পরবর্তী বিশ্বটা উমরের মতো কেউ এসে চালাক? আল্লাহ কি নিষেধ করেছে? কিন্তু দোষটা কোথায় আমাদের? আমরা বোকা বনে আছি তখনই যখন মনে করি যে আমি ভোট দিলে এনাসা নেবাটা ফাঁস করবো, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ তো বলছে ভিন্ন কথা, ক্ষমতাটা আমি দিচ্ছি, ক্ষমতা দেওয়ার পরে সম্মানিত আমি করছি, ক্ষমতাটা আমি দিচ্ছি, ক্ষমতা দেওয়ার পরে অন্যায় করলে, জুলুম করলে, নির্যাতিত করলে, মানুষকে অন্যায়ভাবে জেল জুলুম জরিমানা দিলে আমি আবার বেইজ্জতি করতেছি। কে করতেছেন? জোরে বলেন, কে? তাহলে আমাদের কাজ হচ্ছে ইসলামী রাষ্ট্রের দ্বিতীয় মূলনীতি হবে শরিয়া আইনের অনুসরণ করা, সংসদ থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত কোরআনের আইন বাস্তবায়ন করা, ঠিক কিনা বলেন? যারা কোরআনের আইন বিধান মানে না তাদেরকে 3টা ভাষায় আল্লাহ কথা বলেছেন। কয়টা ভাষা? জোরে বলেন, কয়টা? খারাপ লাগতেছে কার? আল্লাহ তাআলা বলেন যারা শরিয়া আইন মানে না, যারা শরিয়া আইনের জন্য চেষ্টা করে না, যারা শরিয়া আইন দিয়ে রাষ্ট্র চালাতে চায় না, তাদেরকে আল্লাহ 3 বার করে 3টা ভাষায় জবাব দিয়েছেন। 1 নম্বর আল্লাহ বলছেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলছে যারা আমার শরিয়া আইন মানছে না, শরিয়া আইন দিয়ে রাষ্ট্র চালাচ্ছে না, শরিয়া আইন দিয়ে পরিবার চালাচ্ছে না, শরিয়া আইন দিয়ে তার সমাজ চালাচ্ছে না, শরিয়া আইন দিয়ে তার ওয়ার্ড চালাচ্ছে না, শরিয়া আইন দিয়ে তার ইউনিয়ন চালাচ্ছে না, শরিয়া আইন দিয়ে তার নির্বাচনী এলাকা চালাচ্ছে না, ওই মানুষগুলো হচ্ছে ফাসিক। এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? জোরে বলেন, কার কথা? আল্লাহ একই সূরায় আরো একবার বলেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ
ফাউলাইকা হুমুয যালিমুন। আল্লাহ বলছেন যে তারা ওই সমস্ত মানুষ যারা শরিয়া আইনের প্রতি অবহেলা করে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, ব্যক্তি জীবন, পরিবার জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, সব জায়গায় যারা শরিয়া আইনকে অস্বীকার করে, শরিয়া আইনকে পিঠ দেখায়, যারা বলে শরিয়া আইনে বিশ্বাসী নয়, এই মানুষগুলো হচ্ছে জালেম। এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? জোরে বলতে হবে কার কথা? 3 নম্বরে আল্লাহ চূড়ান্তভাবে বলছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। এবার চূড়ান্ত ফায়সালা আল্লাহ দিচ্ছে, যারা শরিয়া আইন মানতে চায় না, অস্বীকার করে, শরিয়া আইনটাকে প্রতিষ্ঠা করতে চায় না, এরা হচ্ছে অস্বীকারী, এরা কাফের। বলেন এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহ বলছে যারা শরিয়া চায় না, যারা শরিয়া মানে না, যারা কোরআনের আইন চায় না, যারা কোরআনের আইন মানে না, যেই পদের লোক হোক না কেন, আল্লাহ প্রথমত বললেন তারা ফাসিক, তারপর আল্লাহ বললেন তারা জালেম, তারপর আল্লাহ চূড়ান্ত ফয়সালা দিয়ে বলেন তারা কাফের। আপনারা বলেন আমরা কি শরিয়া আইন চাই? এটা কি শুধু বাংলাদেশে না গোটা দুনিয়ায়? জোরে বলেন সারা দুনিয়ায় আল্লাহ শরিয়া আইন বাস্তবায়ন হোক, এটা আমরা চাই, ঠিক কিনা বলেন? তারপরে কিয়ামতের আগে যে কয়টা রাষ্ট্রে শরিয়া আইন প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা রাখে, আমরা চাইব অতি দ্রুতই যেন সকলের প্রচেষ্টায়, আমার আল্লাহর দয়ায় যেন সব জায়গায় যেখানে মুসলমান বেশি আছে সেখানে ইসলামের আইন চলবে। এতে সমস্যা কোথায়? 2-4 জন নাস্তিকের গায়ে আঘাত লাগবে, 2-4 জন কলামিস্টের কথায় আঘাত লাগবে, 2-4 জন নাস্তিক মুরতাদ রাম বাম রাজনৈতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক দল, তারা ইসলাম চাইবে না, তাদের কথায় কি আসে যায়? এদেশের মানুষ এখনো মসজিদে যায়, এখনো আজান হলে দাঁড়িয়ে আজানের জবাব দেয়, এখনো মানুষ আজান হলে মসজিদের দিকে ধাবিত হয়, এখনো মানুষ নবীকে গালি দিলে রাস্তায় নেমে আসে, এখনো মানুষ আল্লাহকে গালি দিলে রাস্তায় নেমে আসে, এখনো এদেশের মুসলমান কোরআনকে অবমাননা করলে মিছিল নিয়ে রাস্তায় বেরিয়ে যায়, ঠিক কিনা বলেন? এদেশে শরিয়া আইন প্রতিষ্ঠা লাভ করতে সমস্যা কোথায়? সমস্যা হলো এক জায়গায়, পশ্চিমা বিশ্ব তারা আমাদেরকে দুনিয়ার ভিতরে ডুবিয়ে দিয়েছে, তারা আমাদেরকে দুনিয়ার লোভ লালসায় ডুবিয়ে দিয়েছে। নারী লোভ, অর্থ লোভ, সম্পদের লোভ, ক্ষমতার লোভ, এগুলোর পিছনে ছুটতে ছুটতে আমরা একদিন কবরের সামনে গিয়ে দাঁড়ায় যাব, ঠাস করে একদিন কবরে পড়ে যাব। আল্লাহ তাআলা বলছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। মানুষ তুমি তো থামছো না, তোমার চাহিদা তো শেষ হচ্ছে না, তোমার চাহিদা পূরণ করতে করতে একদিন তুমি কবরের সামনে এসেছো, কবরে শুয়ে গিয়েছো, মাটি তোমাকে গ্রাস করেছে, তারপরে তোমার চাহিদা শেষ হয় না, ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, বেশি কষ্ট দিয়েছি, আর 5 মিনিট আর চলবে? কি বইয়া সাহেবের ভাল লাগছে আর কি, শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। না, ও বয়ানেরও ইয়ে হয়ে গেছে। তারপরে 3 নম্বর হচ্ছে আদল এবং ইহসান। আমি যে পয়েন্টগুলো বলছি এগুলো কি দরকারি না অদরকারি? আদল এবং ইহসান। আদল কি জানেন? ন্যায় প্রতিষ্ঠা করা। যদি ন্যায় থাকে তাহলে একজন মানুষ যত গরিব মানুষই হোক না কেন, বিচার করতে গিয়া তার যদি কোনো অপরাধ না থাকে, গরিব হইতে পারে, ন্যায় প্রতিষ্ঠিত থাকার কারণে এই গরিব মানুষও একদিন বিচার পাবে, ঠিক কিনা বলেন? আমাদের সমাজে যে একটু দুর্বল, এই লোকটা অন্যায় না করলেও তাকে কি করা হয় জানেন? ওই যে বিচারের ঘেরাকলে ফেলে তাকে দুর্বল করে দেওয়া হয়। এমন একটা সময় আসে এই লোকটা শত মাইর খায়, অপরাধের শিকার হয়, এই মানুষটা জুলুমের শিকার হওয়ার পরেও সে জানে ওই বিচার চাইতে গেলে বিচার আমার পক্ষে আসবে না, এজন্য ন্যায় বিচারের প্রতি তার বিশ্বাস উঠে যায়, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ তাআলা বলছেন যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হয় তাহলে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, আদল প্রতিষ্ঠিত হবে, ইহসান প্রতিষ্ঠিত হবে। আদল কি? আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইজিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই যদি ন্যায় প্রতিষ্ঠা করা যায়, আদল প্রতিষ্ঠা করা যায়, ইহসান প্রতিষ্ঠা করা যায়, এটার অর্থ হচ্ছে তুমি তোমার আশেপাশের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দেখবা, তাদের সমস্যাগুলো সমাধান করবা। শুধু তাই নয়, ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার,
তুমি তোমার অধীনস্থ যারা আছে, তোমার কথা যারা শুনে, যারা মানে, যারা তোমাকে মূল্যায়ন করে, ওই জাতীয় তোমার পরবর্তী জেনারেশনকে তুমি সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজের নিষেধ করবা, অন্যায় কাজ থেকে ফিরায় রাখবা, অশ্লীলতা থেকে ফিরায় রাখবা, অপরাধ জগৎ থেকে ফিরায় রাখবা। যদি ন্যায় প্রতিষ্ঠা হয়, নেতা নির্বাচন করার সময় যুবকদেরকে যেভাবে লেলায়া দেয়, এটা করতে পারবে না, তখন এই নেতার ভিতরেও ইসলামী শাসনের একটা ভয় থাকবে যে ইসলাম আছে যেখানে, শান্তি আছে সেখানে। যদি আমি বিশৃঙ্খলা করি, যদি আমি এই যুবকদেরকে নেশার আড্ডায় ডুবায় দেই, যুবকদেরকে যদি সন্ত্রাসীতে ডুবায় দেই, যুবকদেরকে যদি আমি অন্যায় কাজের জন্য আমার পিছনে লেলায়া দেই, তাহলে আমাকেও ন্যায় বিচারের মুখোমুখি হতে হবে। এই ভয়টা তখন প্রজার মধ্যেও থাকবে, নেতার মধ্যেও থাকবে, ঠিক কিনা? ইহসান, ইহসানটা কি দেখেন, আল্লাহর নবীকে একদিন জিবরিল আমিন আয়েশা বলছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাল ইহসান, ইহসানটা কি? তখন তিনি বললেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আমার নবীজি বলেন, ইহসান হলো তুমি যখন ইবাদতে দাঁড়াবা, তুমি যখন নামাজের মধ্যে দাঁড়াবা, নামাজের মধ্যে দাঁড়ানোর উপরে তুমি দেখবা তুমি যেন তোমার রব আল্লাহকে দেখতেছো। বলেন সুবহানাল্লাহ। ইহসানের অর্থ কি দেখেন, আল্লাহকে দেখা। আমরা কি এই পর্যন্ত কত নামাজ পড়েছি, কত রোজা রেখেছি, কত তাহাজ্জুদ পড়েছি, আল্লাহকে দেখেছি কেউ? কথা কেন দেখছি? কিন্তু নবীজি বলছেন যে তুমি যেন আল্লাহকে দেখছো। ফাইন লাম তাকুন তারাহু, যদি তুমি তোমার রবকে না দেখো, দেখতে না পাও, ব্যর্থ হয়ে যাও, তোমার চোখ যদি তোমার রবকে না দেখে, ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসানের দ্বিতীয় নাম্বার যে অংশটুকু বলা হয়েছে, প্রথম হলো তুমি ইবাদতের সময় আল্লাহকে দেখবা। যদি আল্লাহকে না দেখো, তাহলে তুমি মনে করবা তোমাকে তোমার রব আল্লাহ দেখতেছেন। এতে কি হবে জানেন? যদি একজন বান্দা 24 ঘন্টা তার মধ্যে এই জিনিসটা কাজ করে যে আমি যা কিছু করি না কেন, হয় আমি আল্লাহকে দেখতেছি, না হয় আল্লাহ আমাকে দেখতেছে। আল্লাহ বলে, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। মানুষ তোমরা কি জানো না? আমার বান্দারা তোমরা কি জানো না? তোমরা যখন যা কিছু করো না কেন, সব কিছু আমি আল্লাহ আমার ক্ষুদ্রতি চোখ দিয়ে দেখতেছি। আল্লাহর চোখের বাইরে আমরা কেউ না। ইহসান হচ্ছে এই যে আমি একটা ভালো কাজ করি, তখন ধারণা থাকবে আমাকে আল্লাহ দেখছেন। আমি একটা খারাপ কাজ করি, তখন ধারণা থাকবে আল্লাহ দেখছেন। যদি এটা আমাদের হৃদয়ে পাকাপুক্ত করা যায়, তাহলে অপরাধের প্রবণতা কমে আসবে, অন্যায় করা কমে আসবে। কারণ আল্লাহর সামনে অন্যায় করার সাহস কারো নাই, ঠিক কিনা বলেন? তারপরে ইসলামী রাষ্ট্রে নাগরিক অধিকার যেটা, সেটা একেবারে বুঝিয়ে দেওয়া হয়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে কি কি ঘটনা ঘটেছে অনেক শুনেছেন। তিনি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন রাতের বেলা, তখন দেখলেন একটা ঘরের ভিতরে মিটিমিটি আলো জ্বলছে। তিনি সেখানে গিয়ে দেখলেন কোনো সমস্যা কিনা। খলিফা হযরত উমর গিয়ে দেখলেন একজন মহিলা, তিনি ঘরের ভিতরে কি যেন রান্না করতেছেন, বিড়বিড় করতেছেন। বাচ্চা দুইটা বলছে, মা খাবার দিতে হবে, ক্ষুধা লেগেছে। মা বলছে, বাবা এই তো খাবার হয়ে যাচ্ছে, তোমরা একটু ঘুমাও, তোমাদেরকে জাগিয়ে আমি খাওয়াবো। উমর রাদিয়াল্লাহু তাআলা খেয়াল করে দেখলেন এই মহিলাটা ওই যে গরম চুলায় আপনার ডেগের ভিতরে, পাতিলার ভিতরে 3টা পাথর দিয়া পাথরগুলো নাড়তেছে, কোনো খাবার নাই, পানির মধ্যে পাথর গরম করতেছে। বাচ্চাগুলো ঘুমিয়ে গেছে, আবার জাগে, আবার সান্ত্বনা দিয়ে ঘুম পাড়ায় দেয়। হযরত উমর এই জিনিসটা দেখলেন, দেখার পরে তিনি দৌড়ায় গেলেন বাইতুল মাল যেখানে থাকা হয়, সরকারি কোষাগার যেখানে আছে, সেখানে দৌড়ে গিয়ে তিনি দেখলেন একজন গোলাম আছেন। গোলামকে ডাক দিয়ে বললেন যে 1 বস্তা আটা আমার মাথায় উঠায় দাও। তিনি কি সাধারণ মানুষ না সরকার প্রধান? তার ওই গোলাম ডাক দিয়া বলে, ওমর আপনি একজন রাষ্ট্রের প্রধান, আপনার ঘাড়ে কেমনে করে আমি এই আটার বস্তা উঠায় দেব? কোথায় নিতে হবে আপনি আমারে জানায়া দেন, আমি নিয়ে দিয়ে আসবো। এবার ওমর ডাক দিয়া বলল, আমি আমার সরকারি কাজ করছি, আমার দায়িত্ব পালন করছি। ও গোলাম আসলাম রে, শুনে নাও, তুমি আজকে দুনিয়ার জমিনে আমার পূজা, আমার ভার তোমার কাঁধে নিতে পাগল পারা হয়ে গিয়েছ। তোমার একটা শর্ত দিই,
একটা শর্ত যদি মানো তোমারে এই বস্তা উঠায়া দেব। বলেন। খলিফা ডাক দিয়া বলল, এরে আমার গোলাম, এই আসলাম, যে আটার বস্তা তুমি উঠাইয়া আমাকে সাহায্য করতে চেয়েছো, একইভাবে আজকে যে অপরাধ আমার সময় হয়েছে, একজন নাগরিক না খেয়ে আছে, সে অধিকার বঞ্চিত হয়েছে, এই নাগরিকের জন্য আমাকে যদি আল্লাহ হাসরের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড় করাইয়া দেয়, বলো তো সেই দিন আমার পাপের বোঝা তুমি তোমার কাঁধে নিবানি? যদি নাও তাহলে শর্তে রাজি হয়ে যাও, আমার গুনাহের বোঝা যদি হাসরের মাঠে তুমি কাঁধে নিতে রাজি হও, আমি তোমারে আটার বস্তা উঠায় দিতে পারবো। গোলাম বলে, না ওমর, হাসরের মাঠে কেউ কারো খবর নেবে না, সবাই যার যার চিন্তায় থাকবে, সবাই নাফসি নাফসি বলবে। মা দাঁড়ায় থাকবে, সন্তানের খবর নেবে না, সন্তান দাঁড়ায় থাকবে, মায়ের খবর নেবে না। হাসরের মাঠ এমন হবে, স্বামী দাঁড়ায় থাকবে, স্ত্রী তার খবর নেবে না, স্ত্রী দাঁড়ায় থাকবে, স্বামী তার খবর নেবে না। যতক্ষণ না নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে সুপারিশ না করবে, ততক্ষণ পর্যন্ত কারো কোনো অধিকার থাকবে না। খলিফা এই কথা শোনার পরে ওমর নিজের কাঁধে করে আটার বস্তা নিয়া ওই মহিলার ঘরে যায় বলল, মা একটু ধরেন, আপনি একটু ভিতরে চলে যান, আমি আটা দিয়া রুটি বানাইয়া খাবার ব্যবস্থা করে দেয়। মাগো মা, আপনার সন্তানরা যদি জাগনা হয়ে যায়, এদেরকে খাবার খাওয়াবেন। ও মা, আগামীকালকে আপনাকে ওমরের দরবারে দাওয়াত দেওয়া হলো। এই মহিলার ঘরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের প্রধান হওয়ার পরেও নিজের হাতে আটা দিয়া রুটি বানায়া তিনি সুন্দর করে তাওয়া দিয়া গরম করিয়া সন্তান গোলারে খাওয়ায়া দিয়া রাতের বেলা চলে গেলেন। তাহাজ্জুদ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমার সময়ে আমার রাষ্ট্রে একজন নাগরিকের সামান্য অধিকার বঞ্চিত হয়েছে, মালিক রে, এই অধিকারের জন্য তুমি আমারে আসামি করো না। আমি ওমর জানতাম না, যখন জেনেছি জানার সঙ্গে সঙ্গে তার অধিকার প্রতিষ্ঠা করেছি। বলেন সুবহানাল্লাহ। এই মহিলা দৌড়ে আসে সকালে ওমরের দরবারে, কি ব্যাপার? তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন কি ভুক্তভোগী আমরা, আমাদের রাষ্ট্রের অবস্থা হচ্ছে এই, ঠিক কিনা বলেন? আমাদের রাষ্ট্রে ফকিন্নি বিডির বিস্কুট চুরি হয়, ঠিক কিনা বলেন? গরিব মানুষের রিলিফের চাউল চুরি হয়, ঠিক কিনা বলেন? এই রাষ্ট্র আমরা দেখতে চাই না, ঠিক কিনা? যেই ক্ষমতায় আসেন চুরি করা যাবে না, গরিবের মাল মেরে খাওয়া যাবে না, রাষ্ট্রের মাল চুরি করে বিদেশে পাঠানো যাবে না, ঠিক কিনা বলে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিল্ডিং এর তালাও গন্যা রাখছে, বাড়ায় খবর আছে রে, এই নেতার খবর আছে, ঠিক কিনা? তো ভাইয়েরা আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মহিলা এসে দেখে অবাক হয়ে গেল, যে যুবক রাতে গেছিল এটাই তো ওমর। তখন যুবক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, মা আমি রাষ্ট্রপ্রধান হিসেবে, ইসলামী রাষ্ট্রের প্রধান হিসেবে নাগরিক অধিকার প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ চেষ্টা করার পরেও আমি তোমার হক নষ্ট করেছি মা, তোমার সন্তানদের চোখের পানে ঝরিয়েছি, তোমাকে কষ্ট দিয়েছি, ক্ষুধার্ত রেখেছি, আমি তোমার কাছে ক্ষমা চাইছি মা, তুমি আল্লাহর কাছে আমাকে আসামি করো না। বলেন না সুবহানাল্লাহ। এভাবে কি আজও পর্যন্ত যেই চেয়ারম্যান, যেই মেম্বার গরিবের রিলিফ চুরি করে খাইছে, একদিনও গোপনে কি ওই গরিবের কাছে মাপ চাইছে? কথা কথা চাইছে? চাই না। কিন্তু উমর তিনি মাপ চাইলেন। এই মহিলা হাউমাউ করে কাঁদা শুরু করলেন। তিনি বললেন, মা গত রাত আমি ঘুমাতে পারি নাই, তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। আর আমার না তারা নামাজই পড়ে না, তাহাজ্জুদ পড়বে দূরের কথা, ঠিক কিনা বলেন? রাতের বেলা গুন্ডা বান্দারিয়া মানুষের ক্ষেতের মাছ চুরি করতে যায়, জাল ফেলে মাছ চুরি করে নিয়ে বিক্রি করে দেয়, আছে না নাই? আর ওমর তাহাজ্জুদ পড়ে দোয়া করছে, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করো, বলেন আমিন। তারপরে সর্বশেষ হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা, যেটা আমি আগে বলেছি, জাকাত ব্যবস্থা যদি উন্নত বিকশিত করা যায় তাহলে ইসলামী অর্থনীতি চাঙ্গা হয়ে যায়। আর ইসলামী অর্থনীতি, ইসলামী রাষ্ট্র যদি চাঙ্গা থাকে তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে ওই যে নাগরিক অধিকার নিশ্চিত করেছেন, নাগরিকের ভাতা, নাগরিকের হক যেভাবে পৌঁছে দিয়েছেন, আল্লাহকে ভয় করেছেন, আখেরাতকে ভয় করেছেন, প্রত্যেকটা ইসলামী রাষ্ট্র, ইসলামী রাষ্ট্রের নেতারা, ইসলামী রাষ্ট্রের নেতা যাদেরকে ক্ষমতা কে দেয়? আল্লাহ দেয়। তারা চার কাজের
বিনিময়ে একটা রাষ্ট্রকে ইসলামী রাষ্ট্র বানাবে, আর সেই রাষ্ট্রে নাগরিক অধিকার রাখবে, সে রাষ্ট্রে ইসলাম সুরক্ষিত হবে, সে রাষ্ট্রে তাজকিয়া থাকবে, তাকওয়া থাকবে, সে রাষ্ট্রে অর্থনৈতিক ব্যবস্থা উন্নত হবে, সে রাষ্ট্রে আমর বিল মারুফ নাহিয়ানিল মুনকার থাকবে, সে রাষ্ট্রে আদল থাকবে, ন্যায় বিচার থাকবে, ইহসান থাকবে, সদাচরণ থাকবে। মতের বিপক্ষে গেলে মামলা দিয়ে দিবে না, ঠিক কিনা বলেন? মতের বিপক্ষে গেলে তারে মার্ক করে রাখবে না, বলবে না যে নির্বাচনটা যাক, তারে সেসা দেমু, আছে না নাই? মতের ভিন্নতা হলে সেসা দেয়। আমার দেশের মানুষ ভালো সেচতে পারে, ঠিক কিনা বলেন? এখন আর পাটা ফুটা লাগে না, এখন লাঠি দিয়ে সেচ চালায় ঠিক মতো। আল্লাহ আমাদেরকে এই গজব থেকে হেফাজত করে, বলেন আমিন। তো সবশেষে যেটা বলতে চাই, আমরা দিন শেষে আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ আমাদেরকে যে কথাগুলো আজকে শুনলাম, যে প্রিন্সিপালসগুলো শুনলাম, যে মূলনীতিগুলো শুনলাম, এই মূলনীতি যদি থাকে, বলেন আমরা কি শান্তিতে থাকবো না অশান্তিতে থাকবো? জোরে বলেন শান্তি, এবারটা বলে অশান্তিতে থাকবো। আরেক বেটার বাড়ি যে কোন গ্রামও, যে গ্রামও অশান্তি নাই, সেই গ্রামও কিন্তু জায়গা কিনানোর দরকার। ভাইয়ের আমার, আল্লাহ আমাদেরকে আজকে যতটুকু কথা বলেছি কোরআনের ভিতর থেকে, মাঝখানে যদি কোনো অন্যায়, অপরাধ, বাড়তিকতা থাকে, সেটা যেন আল্লাহ তাআলা তার নিজ গুণে আমাদেরকে ক্ষমা করে দেয়, বলেন আমিন।